এটাই হলো নেসারাবাদের নেসারউদ্দিন সারসিনা হুজুরের মাদ্রাসা। দেখার মতো একটা দৃশ্য। এই হলো সারসিনার মিনার, যেটা নেসারউদ্দিন হুজুরের অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল। এই মিনারে আজান হলে অনেক দূর থেকে মানুষ শুনতে পাবে। মাশাআল্লাহ, কত মানুষ মাহফিলে আসছে, সারসিনা মাহফিল চলতেছে। আসলে আমরা বাড়ির কাছের মানুষ হয়ে আমরা সারসিনাকে মূল্য দিতে জানি না, কিন্তু এই সারসিনা প্রতি বছর 3 বার মাহফিল হয়। 64 জেলা থেকে লোক আসে এখানে, লক্ষ লক্ষ মানুষ আসে এখানে। সারসিনাকে তারা অনেক ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু অনেক মানুষ আছে পছন্দ করে না। অনেক দূর থেকে লোক আসে সারসিনার পীর সাহেব হুজুরকে একটু দেখার জন্য। আমাদের নেসারাবাদের গর্ব সারসিনা মাদ্রাসা। আমাদের এই নেসারাবাদের নামটা হলো স্বরূপকাঠি, তবে নেসারাবাদ নাম হয়েছে নেসারউদ্দিন হুজুরের জন্য। এই সারসিনা বড় পীর সাহেব হুজুরের নাম হইল নেসারউদ্দিন রহমাতুল্লাহ। আপনারা যারা কখনো সারসিনায় আসেননি তারা অবশ্যই আসবেন। একবার সারসিনা থেকে ঘুরে গেলে আপনাদের বারবার আসতে মন চাবে, কারণ এটা সৌন্দর্যের একটা জায়গা, যেখানে আসলে আপনার বারবার আসতে মন চাইবে। এটা হলো জান্নাতের বাগান, এখানে আসলেই মন জুড়াইয়া যায়, একবার আসলে বারবার আসতে মন চায়। অবশ্যই আপনারা কিন্তু আসবেন, এখানে ঘুরে যাবেন, দেখে যাবেন। অনেক দূর থেকে প্রায় 64 জেলার লোকই এখানে প্রতি বছর আসে মাহফিলে। আপনারাও আসবেন, দেখে যাবেন। অনেক সৌন্দর্য একটা জায়গা, আপনাদের মন ভরে যাবে এখানে আসলে ইনশাআল্লাহ। এই সারসিনা দরগাহ শরীফ থেকে অনেক আলেম ওলামা বের হয়েছে পড়াশোনা করে। এখানে অনেক ছাত্র আছে, এখানে কোনো ছাত্রীদের পড়াশোনা করায় না, এবং এখানে মহিলাদের ঢোকাও নিষেধ। মহিলারা ভিতরে ঢুকতেও পারে না, কিছু না, মহিলাদের একদম এখানে নিষিদ্ধ করা হয়েছে। এখানে শুধু পুরুষদের জন্য। তবুও অনেক ছাত্র এখানে পড়াশোনা করে। এখান থেকে অনেক আলেম ওলামা বের হয়েছে। আপনি যদি চান আপনার সন্তানও একজন আলেম হবে, বড় হুজুর হবে, আলেম হবে, আপনি মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে, তাহলে অবশ্যই সারসিনা পড়াইতে পারেন, পড়াশোনা করাইতে পারেন, কারণ এখান থেকে অনেক আলেম ওলামা পড়াশোনা করে গেছে।